আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে এই যে আম শুকায় রাখছিলাম, আমের ফলি যেটাকে বলে আমাদের দেশে, আমাদের আঞ্চলিক ভাষায় আমরা বলি আমের ফলি। তো এটারে আমি এখন ভালো করে ধুয়ে নেব, কারণ এটাকে দিয়ে আচার বানাবো। তো ধুয়ে নিয়ে আসি একবারে, দেখেন কড়া শুকনা, কারণ আমের যেগুলো বড়া হয় না, এখনও আম বাড়তি হয় না, গাছ থেকে অনেক আম পড়ে থাকতো, তো সেগুলোর আমি কাইটা শুকায় রাখছি। শুকায় সংরক্ষণ করলে মনে চাইলে তরকারির সাথে রান্না করে খাওয়া যায়, বা ভালো লাগলে আমের ওই যে কী বলে পাগলা পানি বানায় খাওয়া যায় গরমে, যার জন্য শুকায় রেখে দিছি। তো এখন আমি কিছু অংশ নিয়ে নিছি আচার বানানোর জন্য। আর হ্যাঁ, পান খাইছি, পান খাইতেছি আর কাজ করব। তো চলেন ফলিগুলো ধুয়ে নিয়ে আসি। তো এই তো দেখেন অবশেষে আমি সুন্দর করে ধুয়ে আনছি। তো এখন আমি মশলাগুলো করে নিব। তো এই তো এটা হচ্ছে রাঁধুনি পাঁচফোড়ন মশলা। তো আমি এটাকে এখন তেলে ভাজে নেব। তো এই তো আমি পাঁচফোড়নগুলো দিয়ে দিয়েছি, ভেজে নিচ্ছি। আপনারা যদি চান বাসায়ও বানানো যায় এই পাঁচফোড়নটা। এখানে আছে আপনার জিরা, আর এটা হচ্ছে জিরার বড়, এটাকে আমাদের বাসায় আমরা বলি গুয়ামুড়ি। আর এটা হচ্ছে মেথি, সরিষা, আর হচ্ছে কালো জিরা, আর আছে রাঁধুনি। এইগুলা যদি কারো বাসায় থাকে সব মিলিয়ে ভেজে নিলেই হয়। তো আমার বাসায় যেহেতু নাই, যার জন্য আমি এই পাঁচফোড়নটা কিনে আনছি। আগে একবার আচার বানাইছিলাম, দুইটা পাঁচফোড়ন আনছিলাম, আর এখন এই একটা কাজে লাগাবো। একটা ফুল দিব না, কারণ আমি আরেকটা আচার বানাবো আমের, আর এটা হচ্ছে আমের শুকনাটা। এই তো পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন নামায় নিব। এই তো এখন মরিচগুলো ভেজে নিব। তো এই তো মরিচগুলো ভেজে নিয়েছি, এখন চুলায় কড়াই দিয়ে দিয়েছি। দেখেন এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল, কারণ আমি আচারটাকে ভাসা তেলে বানাবো। এই তো তেলটা গরম হোক। তো এই তো আমি দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা আর কয়েকটা মরিচ। দিয়ে দিচ্ছি কিছু রসুন ছেঁচে দিয়ে দিলাম, কারণ রসুনটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আর যেহেতু এটা সংরক্ষণ করে রেখে দিব আচারটা, সেটা 1 বছরের আচারটা আর 1 বছর খাওয়া যাবে। তো এতে করে স্বাদটাও বেড়ে যায়। এখনই কত সুন্দর একটা ফ্লেভার আসছে, কারণ রসুন, গরম মশলা আর শুকনো মরিচ। এই তো দেখেন রসুনটা ভাজা হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিব সেই আমগুলো এখন নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম লবণ। এখন ভাজা হতে থাক, আর সাথে আমি পাঁচফোড়নগুলো, মরিচগুলো শিলপাটায় বেটে গুঁড়ো করে নিব। তো হতে থাক। তো এই তো দেখেন অবশেষে পাঁচফোড়নগুলো গুঁড়ো করে নিয়েছি। আর এই তো মরিচটা বাইরে শিলপাটায় গুঁড়ো করা, যার জন্য একটু বড় বড় আছে। থাক, সমস্যা নাই। মরিচ যত বেশি বাটাবাটি লাড়াচাড়া করবো হাত জ্বলবো। তো এই তো এরই মধ্যে দেখেন অনবরত নাড়তে হয়েছে, অনবরত নেড়ে চেড়ে রাখতে হবে, না হয় পুড়ে পিতা হয়ে যাবে। কারণ যেহেতু এটা পানি নেই, একবারে শুকনো। দেখেন কতটা সুন্দর হয়েছে। তো এখন আমি কিছুটা মরিচ দিয়ে দিচ্ছি
অর্ধেকটা পাঁচফোড়ন, মরিচ আমি অর্ধেকটা দিছি কারণ আরেকটা আচার বানাবো। আর দিয়ে দিব একটু চিনি, কারণ আমগুলো অনেক টক, সেই জন্য আমি একটু চিনি দিব। এই তো 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম, কারণ যে যেরকম খাবেন আসলে ওরকমই দিতে হবে। আপনি যদি মিষ্টি পছন্দ করেন মিষ্টিটা অনেক বেশি দিবেন, আর যদি টক মিষ্টি খেতে চান তাহলে পরিমাপ মতো দিতে হবে। তো এখানে আমার একটু টক থাকবে, হালকা টক, হালকা মিষ্টি মিষ্টি। ওই তো আমি আর কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব চিনিটা গলা অবধি। তো এই তো চলেন, এখন আমি দিয়ে দিব হচ্ছে সিরকা। এই যে 1 চামচ পরিমাণ সিরকা দিয়ে দিলাম, কারণ সিরকাটা দিলে যে কোনো জিনিসই সংরক্ষণ করে রাখা যায়। তো সিরকা বলি বা লেখা হচ্ছে সিরকা, আবার অনেকে ভিনিগারও বলা যায়। তো এই আমি 2 চা চামচ দিয়ে দিলাম পরিমাপ মতো, বেশি দিব না, কারণ এটা এমনিতেই শুকনো আছে আর এমনিতেই অনেক দিন থাকে। তো এই তো 1 বছর, এটা আরেক বছর থাকবে। তো সম্পূর্ণরূপে আমার আচারটা হয়ে গেছে, দেখেন কালারটা কত সুন্দর। এখন আমি নামায় নিব। তো এই তো দেখেন অবশেষে আচারটা নামিয়ে নিচ্ছি, আর এই দেখেন এরকম ডুবো ডুবো তেলে এই আচারটা 1 বছরের জায়গায় 2 বছরও রেখে খাওয়া যাবে, বাইরে ফ্রিজে রাখা লাগবে না, এটা ফ্রিজের বাইরেই রাখতে পারবো। তো একবারে ভালোভাবে ঠান্ডা হোক, ভালোভাবে ঠান্ডা হলে তারপরে বক্স করব, মানে বয়ামে ভরবো আর কি। তো দেখেন কতটা সুন্দর, লোভনীয় আর সুস্বাদু হয়েছে খেতে, আলহামদুলিল্লাহ। টক মিষ্টি ঝাল, তো অনেক মজা হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখবেন, একে অপরকে সাপোর্ট করবেন। ভিডিওটা শেষ করছি, আল্লাহ হাফেজ।